ছুটোছুটি নয়, শুধু গাছের তলায় বসে কৃষ্ণ নাম হরিনাম। এ কি ধরনের হরিদাস? জমিদার মাগো জমিদার হরিণ নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে অসহ্য বর্ষা শেখনি বেগমকে বলে, বেগম জানো বেগম, পাড়ার মাঝে আমি কত ছেলেকে দেখি, কিন্তু কারোর জন্য আমার মনটা কাঁদে না জানো। কিন্তু হরিদাসকে দেখলেই না আমার মনটা বড় কষ্ট হয়ে গেল। আমার যেন মনটা বলতে চায়, আমার যেন জীবনটা বলতে চায়, ও যদি আমার ছেলে হতো না, আমি তো নিঃসন্তান। ও যদি আমার ছেলে হতো, ও যদি আমার সন্তান হতো, তাহলে ওকে আমি অনেক সাজিয়ে গুছিয়ে আদর যত্ন করে অনেক অনেক ভালোবেসে আমি একটু মনের মতো করে মানুষ করতাম। বেগম, বেগম, আমি জমিদার, আমি ভাটপাড়াতে ছিলাম জমিদার। আমার চোখের সামনে কত ছেলেকে আমি দেখছি পাড়ার মাঝে, কিন্তু কারোর জন্য আমার মনটা এত কাঁদে না জানো। কিন্তু হরিদাসকে দেখলে আমার মনটা ভীষণ কষ্ট হয়, আমার মনটা ভীষণ কাঁদে। কেন হয় বলতে পারছি না। অসহ্য বর্ষা শেখনি বেগম, যে বেগমের মুখখানা সূর্যদেব কখনো কোনোদিন স্পর্শ করতে পারেনি, যে বেগমের মুখখানা সর্বদা বোরখা দিয়ে ঢাকা থাকতো, আশ্চর্য বর্ষা শেখনি বেগম। সেই বেগম বলে, সাহেব, তোমার যখন হরিদাসের জন্য এত কষ্ট হয়, তাহলে কাজ করো না, হরিদাসকে না একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো না, আমি দেখি কেমন তোমার সেই ছেলে হরিদাস, যার জন্য আমাদের জমিদার বাবু এত কষ্ট পায়। একদিন নিয়ে এসো না। বেশ 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 সেগুলি বেগম, জানো বেগম, একদিন নিয়ে আসবো জানো, একদিন হরিদাসকে আমার বাড়িতে নিয়ে আসবো, দেখবে তুমি কেমন ছেলে, ওকে দেখলে তোমারও মন খারাপ হয়ে যাবে। প্রতিদিন সাহেব বলে নিয়ে আসবো, আর বেগম বলেন যাও না, নিয়ে এসো না। প্রতিদিন বলে আনবো, কিন্তু আনতে পারে না। কেন আনতে পারে না বাবা? তখনকার দিনে সমাজ ছিল বড় কঠিন। সাহেব ছিলেন মুসলমান, আর হরিদাস ছিল ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের ছেলেকে কেমন করে মুসলমানের বাড়িতে আনবে? তাই সাহেব প্রতিদিনই বলে আনবো বেগম, কিন্তু আনতে আর পারে না। প্রতিদিনই বলে। এমনি করে যখন সিমনি বেগম সাহেবকে বলে 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 বিরক্ত হয়ে গেছে, একদিন করলো কি জানেন মা? ওই অসহ্য পাশা সিমনি বেগম তার দাসীকে নিয়ে সোজা গিয়ে হাতে ধরছে মা গৌরী দেবী আশ্রমের দ্বারে। আশ্রমের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, উনি মুসলমান, আশ্রমে প্রবেশ করতে পারছেন না, দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে। যখনই দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে, মা গৌরী দেবী দেখছেন যে আশ্রমের বহির দ্বারেতে দুজন দাঁড়িয়ে আছে। মা গৌরী দেবী ছুটে এসেছে, দেখছি যে জমিদার পত্নী এসেছে, জমিদারের স্ত্রী এসেছে। কি গো দিদি, আজ আপনি আমাদের আশ্রমে, কি ব্যাপার, কি হলো আজকে আপনি আমাদের আশ্রমে? আসুন আসুন দিদি, আসুন 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 দিদি, আসুন, কোনো সংকোচ নয়, কোনো সংকোচ নয়, আসুন আসুন আমার আশ্রমের মধ্যে আসুন। মা গৌরী দেবী শেখনি বেগমকে আশ্রমের মধ্যে নিয়ে গিয়ে উপবেশন করার জন্য আসন দিলেন। আর এমন সময় হলো কি, বাতাসের কারণায় শেখনি বেগমের মুখের বোরখাখানা সরে গেল। মা গৌরী দেবী দেখছেন শেখনি বেগমের মুখখানা স্নেহ মায়া মমতা ভালোবাসায় পরিপূর্ণ এক উজ্জ্বল মাতৃমূর্তি, যেন চোখের কোণ থেকে ঝিলিক মারছে এক উজ্জ্বল মাতৃ স্নেহ। আপনি এত স্নেহময়ী, আপনি এত মমতাময়ী, বলুন দিদি বলুন, আজ কিসের কারণে আমাদের আশ্রমে আপনি এসেছেন? গৌরী, জানো প্রতিদিন না ওই সাহেবের মুখে না তোমার ছেলে হরিদাসের কথা শুনি, তো আমারও মনের একান্ত ইচ্ছা তোমার হরিদাসকে একটু দেখবো, তাই তোমার আশ্রমে এসেছি। ও, আমার হরিদাসকে দেখবেন? আচ্ছা বসুন বসুন দিদি, বসুন বসুন, আমি ডাকছি। হরিদাস মাঠে খেলা করতে গেছে। মা গৌরী বহির দ্বারে এসে হরিদাসকে ডাকছে, ওরে আয়
তাদের সাথে, আরে শোন 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 শোন, ও তোমার মায়ের ডাক, আমার মা ডাকছে, ভাই তোরা খেলা, তোরা কৃষ্ণ কৃষ্ণ খেলাটা খেল, আমি আবার মায়ের সাথে দেখা করতে আসি। ছোট্ট হরিদাস মায়ের ডাক যেই কানে গেছে, ছুটতে 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 একেবারে মা ভগদেবীর কোলের মাঝে দাঁড়িয়ে পড়েছে। কোলের মাঝে দাঁড়িয়ে মায়ের কোমরটা জড়িয়ে ধরে বলছে, মা আধো আধো শুনে ভালো করে কথা বলতে শেখেনি মা, ছোট্ট 5 বছরের হরিদাস আধো আধো শুনে বলছে, মা ও এবার কারা, এবার কারা? বাবা হরিদাস, এরা হলো তোমার মাসিমা। কি বললে বাবা, কি বললেন মা, কি বললেন মা? এরা আমার মাটিমা। কি বললেন মা? এরা হলো আমার মাটিমা। হরিদাস সেদিন করছেন ইঙ্গিতে কি বলতে চেয়েছিল? হরিদাস সেদিন করছেন ইঙ্গিতে মাকে বলতে চেয়েছিল, গো আমার গর্ভধারিণী মা গৌরী দেবী, আমি কি ছিলাম জানো মা? আমি দাপড় দেখেছিলাম ব্রহ্মদেব সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমি ভগবান শ্রীবিষ্ণুকে পরীক্ষা করতে চেয়েছিলাম, হেরে গেছি মা। আমি মা ওনার বোধন যদি করেছিলাম, আমি বোধন যদি করেছিলাম, তাই তো মা আজ সেই অপরাধে আজ তোমার বলে হরিদাস এই জন্ম নিয়েছি মা। আশীর্বাদ করো যেন আমি আমার কর্মফলের গতিতে মেতে না মাটি মা। হরিদাস হরিদাস, বাবা মা বড় হচ্ছ, ভালো করে কথা বলতে শেখো। আমাদের জমিদার কর্মী সেদিন বেগম এসেছে, ভালো করে কথা বলো। এরা হলো তোমার মাসিমা। হ্যাঁ গো মা, হ্যাঁ আমি তো ভালো করেই কথা বলছি। এরা হলো আমার মাসিমা, এরা হলো আমার মা সে মা। ওগো আমার গর্ভধারিণী মা, প্রচ্ছন্ন ইঙ্গিতে যেন মনের অবিতরে বলছে, ওগো আমার গর্ভধারিণী মা, তুমি আর বেশি দিন থাকবে না গো মা। তুমি আমাকে ছেড়ে চলে যাবে দূরে, অনেক দূরে চলে যাবে। আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না মা। এই মুসলমান মা, এই মুসলমান মাই হবে আমার জীবনের শেষ মা। জীবনের যে কটা দিন বাঁচবো গো মা, এই মুসলমান মাই হবে আমার জীবনের শেষ মা। এই মায়ের কাছে আমার জীবনের শেষ দিনটা কাটাতে হবে। আশীর্বাদ করো মা, আমি যেন আমার কর্মফলের গতিতে মেতে যা। আচার খেয়ে পড়বো, সেদিন বেগমের কোলে আচার খেয়ে পড়বো। কেমন? আর সেদিন বেগম তার সমস্ত স্নেহ মায়া মমতাকে দুজন দুজনকে যেন কতদিনের পরিচয়, যেন কতদিনের চেনা। আমি ভয়কে বলছি, আমি চিনি গো চিনি, আমি তোমার চিনি, কেন ভয় ভয়কে বলছি। বুকের মাঝে জড়িয়ে ধরেছে সেদিন বেগম হরিদাসকে, আর হরিদাস সেদিন বেগমের কোলে মাথা লুকিয়ে মনে আনন্দে পড়ে আছে। কিছুক্ষণ থাকার পর বলছে, দিদি আসবো, আমি আবার আসবো, অনেকক্ষণ এসেছি, সাহেব বাড়িতে আছে, আমি এবার বাড়ি যাই, আমি আবার তোমার ছেলের কাছে, তোমার ছেলেকে দেখতে আসবো, আসি দিদি। সেদিন বেগম বাড়ি ফিরে গেল। এমনি করে সেদিন বেগম মাঝে মাঝে আসতো আর হরিদাসকে আদর করে যেত। এইভাবে মা যখন হরিদাস যখন সেদিন বেগমের মনকে, মা গৌরী দেবীর মনকে, হবিব মিয়ার মনকে, ব্রাহ্মণের মনকে আনন্দে ভরিয়ে রেখেছে। যখন হরিদাসের কচি মুখের কচি হাসিতে গোটা ভাট কলা গাছের আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। যখন হরিদাসকে কাছে পেয়ে যখন সেদিন বেগম সন্তানহীনতা দুঃখ ভুলে গেছে, ঠিক সেই সময় কঠিন কাজ
পাষাণ নিবতে সহ্য করতে পারবো না। হরিদাসের জীবনে যে এত সুখ, এত আনন্দ সহ্য করতে পারবো না মা। ওই ছোট্ট হরিদাসের জীবনে কত বড় আঘাত দিল দেখুন। মাত্র 5 বছর বয়স, ছোট্ট হরিদাসের পিতা সুমতি ঠাকুর হঠাৎ পরলোক গমন করল। পিতা মারা গেছে। ছোট্ট হরিদাস সেই পিতার বুকের উপর পড়ে কেঁদেছিল আর বলেছিল, হে রাধা মাধব, হে আমার অন্তরের দেবতা মদন মোহন, এ তুমি কি করলে? কোন পাপে কোন অপরাধে আমার জীবন থেকে তুমি আমার পিতাকে কেড়ে নিলে? আমার পিতা বলা ডাক্তার তুমি কেড়ে নিলে প্রভু। কিন্তু আমার মা তো কোনো অপরাধ করেনি। ওই হিন্দু সমাজ কিন্তু আমার মাকে আর বাঁচতে দেবে না। হিন্দু সমাজ আমার মাকে আর বাঁচতে দেবে না। আমার মাকে সহমরণে যেতে হবে। তখনকার দিনে আমার একটা কঠিন প্রথা ছিল, যার নাম ছিল সহমরণ প্রথা, সতীদাহ প্রথা। যদি কোনো মায়ের অসময়ে স্বামী মারা যেত, সেই মাকে স্বেচ্ছায় ওই স্বামীর চিতায় পুড়ে মরতে হতো। যদি সেই মা পুড়ে মরতে রাজি না হতো, আমাদের এই কঠিন হিন্দু সমাজ ব্যবস্থা, ওই সমানুগামীরা, হিন্দু সমানুগামীরা হাতে পায়ে দড়ি বেঁধে জীবন্ত অবস্থায় ওই মাকে ছুঁড়ে দিত ওই স্বামীর চিতায়। ছিল সহমরণ প্রথা। তৎকালীন ব্রিটিশ সরকার, লর্ড উইলিয়াম বেন্টিক আর আমাদের রামমোহন রায় আন্দোলন করেছিলেন। ওনার আন্দোলনের জোরে তৎকালীন ব্রিটিশ সরকার আর উইলিয়াম বেন্টিক এই এত বড় নিষ্ঠুর প্রথাকে বন্ধ করেছিলেন। কেমন তো যাই হোক, তাই কাঁদছে, তুমি কি করলে? সমানুগামীরা নিয়ে চলে গেল ওই ব্রাহ্মণকে শ্মশানে ঘাটে। সুন্দর করে চিতা সাজানো হলো। মা গৌরী দেবী সহমরণে যাবে। কিন্তু সমানুগামীরা, সেদিন হিন্দু মায়েরা সবাই গেছিল ওই সহমরণের দৃশ্যটা দেখার জন্য। কেমন তো মা গৌরী দেবী সেদিন কি করেছিল? আর ওই নারায়ণ শিলাকে বুকের মাঝে নিয়ে আর ছোট্ট ভাজে ভজনের হরিদাসকে নিয়ে হিন্দু রমণীদের কাছে কেঁদে কেঁদে বলেছিল, ওগো আমার হিন্দু মায়েরা, গোপাল হতে এসেছে, যাচ্ছি যাচ্ছি চলিয়া
পরে যাওয়ার ডাক এসে গেছে, রইল আমার 5 বছরের হরিদাস, তোমাদের কোলে রইল আমার এই সমগ্র শিলা। তোমরা আমার হরিদাসকে রেখো, তোমরা আমার হরিদাসকে বাঁচিয়ে রেখো, তোমরা আমার হরিদাসকে মানুষ করো। মা গো, এত বড় সমাজে নিষ্ঠুর ছিল সেদিন। মাকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, মৃত্যু পথযাত্রী মাকে সেদিন সান্ত্বনা দেওয়া তো দূরের কথা। হিন্দু সমাজগামীরা সেদিন এতটুকু সান্ত্বনা দেয়নি, এতটুকু ভালোবাসা দেয়নি, এতটুকু আন্তরিকতা দেখায়নি। মহাসহ মরণে জানে তারা মনে আনন্দে শঙ্খধ্বনি করেছিল, উলুধ্বনি করেছিল। মায়ের সেই কান্নাটাকে বন্ধ করার জন্য, চাপা দেওয়ার জন্য তারা শঙ্খধ্বনি করেছিল, উলুধ্বনি করেছিল। জমিদার বন্ধ করুন, শঙ্খধ্বনি করেছিল, উলুধ্বনি করেছিল। এত বড় কঠিন সমাজ ছিল কেমন। তো মামা সেদিন কি করেছিল? এক পাশে দাঁড়িয়েছিল শ্রীমতী বেগম। জমিদার বলি শ্রীমতী বেগম জমিদার পত্নী দাঁড়িয়েছিলেন। যখন হিন্দু মায়ের আশ্রয় দিল না,